প্রথম ফার্স্ট এই চারজন মন্ত্রী পদত্যাগ করতে হবে, যাদের নাম বললাম। 1 উবায়দুল কাদের, 2 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, 3 আইনমন্ত্রী আনিসুল হক, 4 নৌফেল, নামটা তার শিক্ষামন্ত্রী। চারজনের পদত্যাগ করতে হবে, বিচার শুরু হতে হবে। আপনি বুঝেন না সারা দেশে স্লোগান হয়, সারা দেশে। বিকারুন্নেসের 6 মেয়ের কাছ থেকে আপনার শিক্ষা নাই, আপনি শিক্ষা নিতে পারেন না। ওই যে রুকিয়া হলের যে মেয়েটা বলে আব্বাকে বলে আসছে, আব্বা আমি যদি মরে যাই তাহলে আমার লাশটা তুমি নিও না, কবর দিও না। যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হয়েছে আপনার লজ্জা হয় না? আপনি বুঝেন না দেশ কোথায় গেছে? তাই আপনাকে আমি বলতে চাই, এখনো বুঝবার চেষ্টা করেন। ওই যে দেখেন, যাকে বলতেন দিদি, যে আপনাকে বলতো দিদি বর্দি, সে বলে ফেলছে যদি কোনো দেশের, বাংলাদেশের কেউ যদি আসে আমার দরজার কড়া নাড়ে রাতের বেলা, দরজাটা কিন্তু আমি খুলে আনিমু। তার নামটা কিন্তু মমতা ব্যানার্জি, এর নাম মমতা ব্যানার্জি। সবে মিললে একটা মমতা ব্যানার্জি বাংলাদেশে হয় না। সে দিল্লির বিরুদ্ধে ফাইট করতেছে, আপনি কিন্তু দিল্লির কৃতদাস। আওয়ামী লীগ সরকার হলো দিল্লির কৃতদাস, আর মমতা ব্যানার্জির যে পশ্চিমবাংলার সরকার, সে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করতেছে, মোদির বিরুদ্ধে। কাজে মমতা ব্যানার্জি কিন্তু বলছে ছাত্রের রক্ত ঝরেছে বাংলায়। মমতা ব্যানার্জি বলছে ওই বর্ডার পার হয়ে গিয়েই জলপাইগুড়িতে পেট্রাপুলে ইন্ডিয়ার যে ছেলেরা এখানে কলেজে পড়তে আসে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, মেডিকেলে পড়তে আসে, তারা কিন্তু বলছে ওইটা কোনো দেশ না, জীবনে আর ওই দেশে যাবো না, ওই দেশে কোনো গণতন্ত্র নাই, ওই দেশে পুলিশ মানুষ না। শুনেন নাই শেখ হাসিনা মানুষ কি বলে? সারা পৃথিবীতে না আপনার বিরুদ্ধে এখন মিছিল হইতেছে। সারা পৃথিবীর সমস্ত অভিবাসী যারা এই দেশ থেকে গেছে, বাইরে গেছে, সমস্ত আমাদের চাকর বাকর, গুলাম, রেডিও, রাস্তা পরিষ্কার করে মধ্যপ্রাচ্যের গরিব মানুষেরা, বাংলার গরিব মানুষেরা, কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, রিক্সাওয়ালার সন্তান, সব কিছু বিক্রি করে যারা সৌদি আরব গেছে, কাতার গেছে, কুয়েত গেছে, ওই যে দেখেন আবুধাবি, দুবাই গিয়ে মিছিল করে জীবন দিয়া দিছে, যাবজ্জীবন জেলে গেছে, তারপরে মিছিল করছে। বুঝেন না শেখ হাসিনা? তারা বলছে আর টাকা পাঠাবো না দেশে। আর আমেরিকা ইউরোপের কথা তো বাদই দিলাম। কাজে আমি আজকে খুব সুস্পষ্টভাবে বলতে চাই, বন্ধুরা, আমার দেশের ভাইয়েরা, বাংলাদেশে যা হচ্ছে তার পরিসমাপ্তি হওয়া দরকার। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, যতদিন পর্যন্ত সঠিক বিচার না হবে, প্রথম ফার্স্ট এই চারজন মন্ত্রী পদত্যাগ করতে হবে, যাদের নাম বললাম। 1 উবায়দুল কাদের, 2 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, 3 আইনমন্ত্রী আনিসুল হক, 4 নৌফেল, নামটা তার শিক্ষামন্ত্রী। চারজনের পদত্যাগ করতে হবে, বিচার শুরু হতে হবে। বিচার বিভাগে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হাইকোর্ট ডিভিশনের সম্মানিত বিচারপতি, তাদের উপরে আমার বিশ্বাস আছে তারা সঠিক জিনিসটা বের করে আনবেন। সারা দেশে কেন এই ঘটনা ঘটলো সেটা বের করে আনবেন। আমি যদি শেষ কথাটা বলতে চাই, সুদ ডাকাতকে রক্ষা করার জন্য এত কিছু হইতেছে। এখন তো আর বেনজিরের কথা, দুর্নীতির কথা আসে না। এখন তো আর ওই যে লোকটা এনবিআরের মতিউর, তার দুর্নীতির কথা আসে না। এখন আবেদ আলীর দুর্নীতির কথা আসে না। এখন দুর্নীতি নাই, এখন এসালমের দুর্নীতি নাই, কিচ্ছু নাই। লুটপাট যা করতেছে, ডাকাতি, কোনো কিছু নাই। এখন শুধু কোটা আন্দোলন আর রাস্তাঘাট ভাঙে ফেলছে, বাড়িঘর পুড়ে ফেলছে, পুলিশে মাইরে ফেলছে। এদেরকে ধরতে হবে। এরা হলো দুষ্কৃতিকারী, এরা হলো জামাত, শিবির, বিএনপি। আমার কথাটা খুব বোঝার চাই, বারবার বলতেছে। এমনকি ওই যে প্রশাসনিক লোকের এই কথা, জামাত, শিবির, বিএনপি। আমি জামাত শিবিরের কথা বলবো না, তাদেরকে আমি ডিপেন্ডও করব না, কিন্তু আমি বিএনপির কথাটা আমি বলছি। এইবারের যে ঘটনা, এই ঘটনা তো বিএনপির কোনো দোষ নাই। আপনারা বরং জিনিসটাকে শিফট করার জন্য, মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এখন গ্রামে গ্রামে, শহরে শহরে বিএনপির হাজার হাজার লোকরে জেলখানায় নিতেছেন। নেন না বিএনপির লোকরে। আগে নিয়েছিলেন 25,000, 28 অক্টোবরের পরে, এখন নয় 50,000 নেবেন। আরো নেন, নিয়ে দেখেন। যে দলের 50,000 লোক জেল খাটতে পারে, এই দলটাকে আপনি শেষ করতে পারবেন না। আর জামাত শিবিরের কথা বলেন, এরা সব নেতৃত্ব দিয়ে দিছে বাংলাদেশে। আরে আপনারা তো
মূর্খ বলে এই কথাটা বলতেছেন। যদি লাখ লাখ লোকের মিছিল জামাত শিবির এরাই করতে পারে, এরা যদি পুলিশ ফিরাই দিতে পারে, বিজেপি র্যাব ফিরাই দিতে পারে, জামাত শিবিরের লোকজনের পিছনে যদি যাত্রাবাড়ি থেকে ধরে দাওয়াতকান্দি পর্যন্ত মিছিলের লোকজন দাঁড়ায়, আর ওই মালিবাগ থেকে দৈরিয়া গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত লোকজন দাঁড়ায় যায়, মিরপুরে 10 লক্ষ লোক হয়, এদের হাতেই ক্ষমতা দিয়ে দেন, জামাত শিবিরের হাতে, রাজাকার আলবদরের হাতেই ক্ষমতা দেন। কারণ এদের পিছনেই তো মানুষ, আপনার পিছন থেকেও নাই। আপনার পিছনে শুধু পুলিশ, তাও পুলিশ কত আছে আমি জানি, কিন্তু পুলিশের মনের কথা কিন্তু আমি জানি। পুলিশের যে ছেলেটি কৃষকের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, ছোট দোকানদারের ছেলে, পুলিশের যে ছেলেটি সিপাহীর চাকরি নিছে, এএসআই হয়েছে, হ্যাঁ কিন্তু গুলি করতে চায় না। এর মা কিন্তু রাত্রের বেলা তাকে ফোন করে বলে, বাবা বাচ্চা থাকিস বাবা। পুলিশও কান্দে, পুলিশের মায়ও কান্দে, আমার মায়ও কান্দে, যে শহীদ হয়েছে তার মাও কান্দে। সবরে কান্দাইতেছেন শেখ হাসিনা। পুলিশ কিন্তু গুলি করতে চায় না। গরিব মানুষের সন্তান বিজেপি সিপাহীরা কিন্তু গুলি করতে চায় না। আপনারা এই দিকে নিচ্ছেন দেশটাকে, এই দিকে আর নিয়েন না। কারণ আমি জানি যদি আপনি এই দিকে দেশকে নিতে চান, এই দেশ আগুন জ্বলবে। এই দেশটা কিন্তু আমরা স্বাধীন করছিলাম, আপনি কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলেন। স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় আপনি কিন্তু বাংলাদেশেই ছিলেন। আপনার স্বামীও কিন্তু যুদ্ধে যায় নাই, ওয়াজেদ ভাই কিন্তু, দুলাভাই কিন্তু যুদ্ধে যায় নাই। হ্যাঁ, আপনার ভাই কামাল জামাল যুদ্ধে গেছে, এটা ঠিক আছে। জামাল আমার কোম্পানিতে জামাল ছিল, দেরাদুন টান্ডুয়াতে গেছে। আপনার যুদ্ধ, আপনার বাপ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেন, এটাও ঠিক। কিন্তু আজকে আপনি যে জায়গাতে নিয়ে যাচ্ছেন, এই দেশটাকে কিন্তু এই জায়গাতে নিয়েন না শেখ হাসিনা। বাঙালি জাতি যদি আবার পরাধীন হয়ে যায়, আবার যদি কোনো বিদেশি সৈন্য আসে, আবার যদি জাতিসংঘের সৈন্য আসে, আবার যদি প্রতিবেশীর সৈন্য দেশে আসে, আমাদের এই কারণে যদি আসে, যদি আপনার ভুলের জন্য সিভিল ওয়ার শুরু হয়, গৃহযুদ্ধ শুরু হয়, আমার দেশে যদি অন্ধকারের ডুবে যায়, আমার দেশের সূর্য যদি পশ্চিম দিকে অস্তমিত হয়, আবার যদি আমার মায়েদের বোনেদেরকে কেঁদে কেঁদে ছড়া বলতে হয়, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বনেছি। শেখ হাসিনা বড় কষ্ট করে এই দেশটা স্বাধীন করছিল, আমাদের পূর্বপুরুষেরা জীবন দেওয়া পারে নাই, আমাদের প্রজন্ম জীবন দিয়া আমরা এই দেশ স্বাধীন করছি। আপনার পিতা নেতৃত্বে ছিলেন, আমরা রাজনৈতিক নেতৃত্বে আপনার পিতা অনেকেই ছিলেন, আমরা দেশ স্বাধীন করছি। এই দেশটাকে ওইদিকে নিয়ে যায়েন না শেখ হাসিনা। বাঙালি জাতির সূর্যকে আর অস্তমিত হতে দিয়েন না। এখনও দেশে ছাত্রদের দাবিটা ফুলভাবে মেনে নেন, রক্তের বিচার করেন, হত্যার বিচার করেন, শহীদের মা বাবার চোখের পানি কোনোদিন মুছতে পারবেন না, তাদের হাতে 10টা টাকা দেন, তাদের জীবন কিভাবে চলবেন সেটার ব্যবস্থা করেন। আর যারা গুলি করছে, যারা এসব করছে, তাদের বিচার করেন। হ্যাঁ, আমি এই কথাটাও বলবো, এর মধ্যে যদি আপনি সুস্পষ্টভাবে দেখাতে পারেন, একজন আইনজীবী হিসাবে আমি বলছি, আমার বয়স 77 বছর, আমার উকালতির বয়স প্রায় 50 বছর, আমি বলছি আপনি বা আপনার সরকার বা আপনার তদন্ত কমিটি যদি দেখাইতে পারে যে কোনো লোক বিনা কারণে পুলিশকে হত্যা করছে, ওই টেলিভিশন সেন্টারে গিয়ে দুষ্কৃতিকারীরা আক্রমণ করে সব ভেঙে ফেলছে, সব কেরালে দুষ্কৃতিকারী, এরা কেউ না, এরা দুষ্কৃতিকারী, নিশ্চয়ই তাদের হত্যার ব্যাপারেও আমি আপনার পাশে দাঁড়াবো, সরকারের পাশে দাঁড়াবো। তা না হইলে অনার্থক সারাদিন গান গায়েন না, দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী দুর্বৃত্ত গান গায়েন না। দেশটা কিন্তু শুধু আপনার একার না, গান শুনেন না, আপনার একার দেশ না, দেশ সবার। আমরা এখনো জীবিত আছি, এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। জীবন দিয়ে হলো দেশে গণতন্ত্র আনবো, মানুষের মুক্তি আনবো, কৃষকের পেটের ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সন্তানের হাতে বই, তাদের শিক্ষা শেষ চাকরির ব্যবস্থা করব। আর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মানুষের একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই ব্যাপারে শেখ হাসিনা আপনার সরকার যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, আর রক্তের সাগর যাতে সৃষ্টি না করে, এই কথা বলে দেশবাসী আপনার প্রতি আমার অনুরোধ রইল। আরেকটা কথা আমি আন্দোলনকারীদেরকে, ছাত্রদেরকে বলবো, যদি আপনারা আন্দোলন থামিয়ে দেন, কোনো কিছুর
ফয়সালা না করে মানুষ কিন্তু আপনাদেরকে বুঝবে। আপনারা কিন্তু এই প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান। আপনারা কিন্তু সূর্য সেন ক্ষুদিরামের উত্তরসূরি। আপনারা কিন্তু সালাম বরকত জব্বারের উত্তরসূরি। আপনারা কিন্তু মনুমিয়াদের আসাদ মতিউরদের উত্তরসূরি। আমি আজকের প্রজন্ম ছাত্রদেরকে বলবো, খুব সঠিক লক্ষ্যে এই দেশ ঠিক করার জন্য আন্দোলন আপনারা চালিয়ে যান। এখন আর ওই যে কোটা ব্যবস্থা ইত্যাদি ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ না রেখে, রক্তটাকে সামনে রেখে, ওই আপনার ভাই আবু সাঈদের সহ 300 শহীদের লাশকে সামনে রেখে আন্দোলন এগিয়ে নেন, যাতে আন্দোলন কিছুতেই না থামে। অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।